হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অ্যাংলো সেকশন প্রোস এর উপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তো অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি, অ্যাংলো সেকশন এলিজি, অ্যাংলো সেকশন খ্রিশ্চান পোয়েট্রি, অ্যাংলো সেকশন প্রোস, মোটামুটি সব কিন্তু তোমাদের পরপরই আর কি আছে। ঠিক আছে, দেখো কি বলেছে। ডিউরিং দ্য 19th সেঞ্চুরি, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। During the 19th century, devastating Viking invasion destroyed English monastery, drastically plummeting Latin literacy. কি হয়, 19th সেঞ্চুরি চলাকালীন, ঠিক আছে, ভাইকিংরা হচ্ছে ইংলিশ মোনাস্ট্রিগুলোকে অ্যাটাক করে এবং এতে করে কি এই ইংল্যান্ডের মোনাস্ট্রিগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এবং সেখানে যে ল্যাটিন লিটারেসিটা আর কি আসে। To save English scholarship and religion, King Alfred the Great instituted a massive educational reform. যখন দেখলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সাহিত্যটা হচ্ছে ভীষণই বিপদে রয়েছে বা এটাকে বাঁচানোর জন্য, এটাকে সেভ করাটা ভীষণ দরকার, তখন কিং অ্যালফ্রেড দ্য গ্রেট তিনি কি করেন, তিনি অনেকগুলো এডুকেশনাল রিফর্ম কিন্তু করেন। দেখো, he decreed that essential text should be translated from Latin into Old English so freeborn men could read natively. তার অনুপ্রেরণায় অসংখ্য ল্যাটিন টেক্সট কিন্তু ওল্ড ইংলিশে ট্রান্সলেশন করা হয়, যাতে অর্ডিনারি মানুষ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা পড়তে পারে, ইজি ল্যাঙ্গুয়েজে। Alfred initiated the Anglo-Saxon Chronicle, a profound year-by-year historical record অফ ইংল্যান্ড। শুধু তাই না, হচ্ছে অ্যালফ্রেড কিন্তু অ্যাংলো সেকশন ক্রনিকল বলে একটা বই পাবলিশ করে, যেখানে কিরকম বছরের পর বছর যুগ যুগ ধরে ইংল্যান্ডের যে একটা ইভলিউশন হয়েছে সেই সমস্ত কিছুর রেকর্ড কিন্তু এই অ্যাংলো সেকশন ক্রনিকলে রয়েছে, যেটা কিন্তু হচ্ছে শুরু করেছিলেন অ্যালফ্রেড। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা প্রোসের গোল্ডেন এজ কাকে বলবো। এলফ্রিক অফ এনশিয়াম, ওয়াইডলি কনসিডার দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট প্রলাইফিং রাইটার অফ ওল্ড ইংলিশ প্রোস। তো ওল্ড ইংলিশ প্রোসটা শুরু করেছিল অ্যালফ্রেড দ্য কিং, আর এই অ্যালফ্রিককে কিন্তু হচ্ছে ওল্ড ইংলিশ প্রোসের একজন প্রমিনেন্ট রাইটার বলে মনে করা হয়। ডেভেলপড আ হাইলি পলিশড, রিদমিক অ্যান্ড হেভিলি অ্যালিটারেটিভ স্টাইল দ্যাট ক্লোজলি মিরর্ড পোয়েট্রি। বলতে পারো যে এই অ্যালফ্রিক যে আছে সে কিন্তু অনেক স্টাইল তৈরি করেছিল, যেরকম সে রিদমিক জিনিস এনেছিল, সে পলিশড, লেখাকে ভীষণ পলিশড করে। ঠিক আছে, এবং সে তার লেখার মধ্যে অ্যালিটারেটিভ স্টাইল কিন্তু ইউজ করে, যেটা মোটামুটি পোয়েট্রির আর কি পোয়েট্রির মতো আর কি দেখতে লাগতো। ঠিক আছে, so to make complex theology accessible to ordinary people and parish priest, সে কি করে, সে হচ্ছে যেগুলো কমপ্লেক্স যে থিওলজি গুলো ছিল ঈশ্বর তত্ত্ব, সে কিন্তু সেগুলোকে এত ইজি করে আর কি ট্রান্সলেট করে যাতে অর্ডিনারি মানুষ এবং প্যারিসের প্রিস্টরা সেগুলো পড়তে পারে। Best known for his monumental Catholic homilies and lives of the saint, সে এই দুইটা বই আর কি লিখেছিল, ক্যাথলিক হোমিলিস আর হচ্ছে লিভস অফ দ্য সেন্ট। ঠিক আছে, আর দেখো কি আছে, উলস্টেন সেকেন্ড অফ ইয়র্ক, a powerful churchman, statesman and fiery preacher who contrasted Elfric's scholarly approach. দেখো, এলফ্রিকের কাজের প্রায় কন্ট্রাস্ট বলতে পারো এই উলস্টনের কাজ। সে একজন চার্চম্যান, একজন প্রিচার ছিল, ঠিক আছে, ধর্মযাজক। আচ্ছা, এমপ্লয়েড প্যাশনেট, আর্জেন্ট অ্যান্ড ফায়ারসলি রিটোরিক্যাল প্রোজ স্টাইল। সে তার লেখার মধ্যে রিটোরিক্যাল প্রোজটা কিন্তু এনেছিল, যেটা হচ্ছে ভীষণ প্যাশনেট এবং ফায়ার্স ছিল। ইউজড হেভি রিপিটেশন, সে তার লেখার মধ্যে রিপিটেশনটা খুব বেশি ইউজ করতো। ইন্টেন্স রিদম, ভীষণ রিদম ইউজ করতো। ড্রামাটিক ল্যাঙ্গুয়েজে কিন্তু সে লিখতো, যাতে করে লিসেনাররা খুব ইজিলি অ্যাট্রাক্টেড হয়। Famous for the Sarmolupi ad angles arguing Viking were God's punishment for moral decay. সে হচ্ছে সার্মোলুপি অ্যাড অ্যাঙ্গলসটা যে আছে এটা কিন্তু সে আর কি লিখেছিল। ঠিক আছে,
আরো কতগুলো আমরা হচ্ছে অ্যাংলো সেকশন প্রোজ দেখবো, যেটা হচ্ছে কিছু হিস্টোরিক্যাল টেক্সট রয়েছে, যেরকম বেডের হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি রয়েছে, ঠিক আছে, যেটা অ্যালফ্রেডের সময় ট্রান্সলেট করা হয়েছিল, এটা একটা মাস্টারপিস বলা যায়। লিগাল কোড রয়েছে, যেরকম হচ্ছে হচ্ছে অ্যাথেলবার্টের যে আছে সেই সময়কার কিংদের কিছু লেখা, যেগুলো হচ্ছে মানে লিগাল আর কি কোড, সেগুলোকেও কিন্তু হচ্ছে লিগাল প্রোস হিসেবে করা হয়েছিল কনভার্ট। কিছু মেডিকেল আর ম্যাজিক, যেমন হচ্ছে বাল্জের হচ্ছে লিচ বুক আছে, তারপর যেগুলো হচ্ছে তোমার মানে ভীষণভাবে মিক্সার করা, মানে হার্বাল রেমেডি দেওয়া, মানে মেডিকেল আর হচ্ছে ম্যাজিক্যাল দুটোকে মিক্স করে, মানে কিছু মেডিকেল বা চিকিৎসাবিদ্যার কিছু বই যেগুলোকে প্রোসে কনভার্ট করা হয়েছিল, কিছু ম্যাজিক্যাল যেখানে মনে করো যে এই মন্ত্র বলো বা হচ্ছে কিছু এরকম জাদুবিদ্যা, ঠিক আছে, যেখানে কিছু রেমেডি রয়েছে, হার্বাল রেমেডি, কোনো একটা মানে এমন একটা অসুখ যেটা সহজে ছাড়ে না, এরকম কোনো অসুখটাকে হচ্ছে মানে মনে করো যে হয় না যে জড়িবুটি বা এরকম কিছু হচ্ছে বিষয় দিয়ে আয়ুর্বেদ শাস্ত্র, এই সব কিছু কিন্তু মিলে এই মেডিকেল অ্যান্ড ম্যাজিক্যাল আর কি প্রোস্টার আর কি কম্বাইন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবতাম তোমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো, দেখো আমাদের অ্যাপের নামটাও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।